ভারতের এক রাজ্যে সিসিটিভি ফুটেজ এটি। এখানে এই বিচিওয়ালা দিদিকে দেখুন, হাত সাফাইয়ের উদ্দেশ্যে মেসেজে স্টেশনে যায় এই দাদা। সুযোগ পেয়ে বাচ্চা মেয়েটির কাছ থেকে কেমন হাত সাফাই করছে দেখুন। A few moments later. আর এই সব কিছুই রেকর্ড হচ্ছিল সেখানে থাকা সিসিটিভি ক্যামেরায়, যা এই দাদা বুঝে উঠতে পারেনি। তারপর আর কি, সেখানে পুলিশ কাকুরা এসে বিচিওয়ালা এই দিদির সব খবর পাশ করে। सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। 2018 সালে থাইল্যান্ডের একটি দোকানে সিসিটিভি ফুটেজ এটি, যেখানে দেখা যায় দোকানের ভিতর হঠাৎ করে দুজন চোর ঢুকে দোকানের মালিককে ভয় দেখিয়ে হাত চাপাই করতে থাকে। কিন্তু চাওয়ার দোকানদার দৌড়ে গিয়ে ঝাঁপ নামিয়ে চোরদেরকেই আটকে ফেলে। তারপর আর কি, বেচারা চোরেরা হাতার চেষ্টা করেও ঝাঁপ খুলে বেরোতে পারে না। একেই হয়তো বলে হাতে ধরে কোট খাওয়া। हेलो हे प्रभु हे हरिनाम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? কিভাবে আইফোন 14 প্রো জিতে নিতে হয় এই ভিডিওটা দেখে শিখুন। ট্রেন ট্রাভেলের সময় মোবাইল ফোন সযত্নে না রাখলে যা হয় আর কি। এদিকে আইফোন পেয়ে চোর বাবাজি তো বেজায় খুশি। আইফোন 14 এবার এখানে পাপা কি পরীকে দেখুন, মেট্রো রেলে ওঠে মোবাইল বাইরে রেখে কিভাবে টিকটক করছে এই দিদিমণি। আর ঠিক তখনই মেট্রো রেলের দরজা বন্ধ হয়ে যায়, আর বাবার এই পরীর মোবাইলটি বাইরেই রেখে যায়। এই জন্যই বুঝলি যেখানে সেখানে টিকটক করা ঠিক না কিন্তু। যেমন ভারতের একটি রাস্তায় এই বেচারা গিয়েছিল এই ট্রিক্স অ্যাপ্লাই করতে, কিন্তু বেচারা কিভাবে ধরা পড়লো দেখুন। তারপর যে হাসি টানা দিল দেখার মতো ছিল। দিন দুপুরে ঠকবাজি কাকে বলে এইখানে দেখুন। আমজনতার চোখ ফাঁকি দিয়ে এই বড়লোক ভিক্ষুক বাবাজি এক অভিনব বিজনেস শুরু করেছেন। এটি জার্মানির একটি শহরের সিসি ক্যামেরার ফুটেজ, যেখানে দেখা যায় ব্যায়াম বাবলিয়াতে চলে আসা এক ভদ্র সুস্থ লোক হুইল চেয়ারে অসুস্থর বেশ ধরে ভিক্ষুক সাজে। তারপর জনবহুল এলাকায় গিয়ে এভাবে হাত পাতে ভিক্ষা করে। একেই বলে ইজি আর্ন মানি আইডিয়া। আর এরকম দেখা থেকে বাংলাদেশ, ভারত সহ আর অন্যান্য দেশেও এই বিজনেস চালু হয়েছে। মানুষের সাথে মানুষের ঠকবাজি তো অনেক দেখেছেন, কিন্তু সাপের সাথে মানুষের ঠকবাজি কখনো দেখেছেন কি? না দেখে থাকলে এই ভিডিওটা আপনার জন্য। এই ভদ্রলোক কিভাবে এই সাপটিকে টুপি পরালো দেখুন একবার। हेलो ওরা কেন? কিন্তু ঠকবাজি যদি একটু বেশি হয়ে যায় তাহলে এভাবেই ঠকতে হয়। এই মশাই গিয়েছিল সাপের সাথে একটু রোমান্স করতে, তারপর যা ঘটলো রোমান্স তো হলোই না, উল্টো নিজের হাল নিজেই বেহাল করে নিল। যাই হোক, আপনারা যারা সাপকে ভালোবাসেন তারা এইসব কাজ থেকে বিরত থাকবেন। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। বাংলায় একটি প্রবাদ পাঠ আছে, চোরের মনে পুলিশ পুলিশ। এই হেলমেট ছাড়া বাইকের মশাই কি দেখুন একবার, বেচারা কি কিছু বলার আগেই কুপকাত। থাইল্যান্ডের সুরাত তাহানি নামক একটি শহরের সিসি ক্যামেরার ফুটেজ এটি। ভাগ্য কাকে বলে দেখুন একবার, যেখানে দেখা যায় একটি মহিলা চুলোয় পিঠা বানাচ্ছিল। তখনই একটি ঝুঁক থেকে তেড়ে আসে এই বিষাক্ত সাপ। দিদি সাপটি দেখার সাথে সাথে দূরে পালিয়ে বাঁচল। এবার এখানে দেখুন, এই সময় দেখিয়ে দিল কিভাবে নিজের কাজ নিজেকেই করতে হয়। এমন বুদ্ধিজীবী প্রতিটা ঘরে ঘরে থাকা উচিত। আপনার কোন বান্ধবীর বাচ্চা হতে পারে এটি অবশ্যই তাকে কমেন্টে মেনশন দিয়ে যাবেন। এবার এখানে দেখুন, নেপালের একটি শহরে সিসিটিভি ফুটেজ এটি, যেখানে দেখা যায় স্কুটি নিয়ে এসে একটি লোক রাস্তার এক পাশে পার্কিং করে চলে যায়। তখন সেখানে এক দুষ্ট দিদিমণির আগমন ঘটে। দিদিমণি কখনো মোবাইলে কথা বলছেন তো আবার কখনো এদিক ওদিক করছেন। আর ঠিক তার কিছুক্ষণ পরে সেখানে আগমন ঘটে লাল টি শার্ট পরা এই ভদ্র দাদার। দুজনেই এদিক ওদিক ঘোরাঘুরি করে সুযোগ পেয়ে স্কুটিটি নিয়ে হাওয়া হয়ে যায়। একেই হয়তো বলে ঠকবাজদের মুখ্যম ঠকবাজি। এবার এখানে দেখুন, গুগল ম্যাপ থেকে শর্টকাট নিতে চেয়েছিলাম আর কি। তারপর মহান গুগল ম্যাপ আমাকে রাস্তা দেখিয়ে দিল, যদিও আমি বলেছিলাম সামনে তো কোনো রাস্তা নেই। তারপর গুগল ম্যাপ আমাকে বলে, ভাই তুই আমাকে বিশ্বাস করিস না, চুপচাপ এগিয়ে যা। তারপর যা হলো তা তো দেখতেই পারছেন।
2023 সালের ভারতের একটি দোকানের সিসিটিভি ফুটেজ এটি, যেখানে দেখা যায় মানুষ এই ধরনের প্রকৃত বন্ধুত্ব কেমন হয়। হরমেশা ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছে দৌড়চ্ছে এই ঈদের দল, কিন্তু মালিক পক্ষের কেউই কিছু বলছে না। এটা কি বলে প্রকৃত বন্ধুত্ব? বর্তমান সময়ের ভাইরাল একটি ভিডিও এটি। ঠকবাজি করে অন্য মিনিং দেখিয়ে কিছু অসাধু লোক এই ভিডিওটা ভাইরাল করে দেয়, কিন্তু ভিডিওটা ছিল মূলত ভারতের একটি সিনেমার শুটিং। আর এখানে তো ঘটে যায় এই চোরের হাস্যকর চুরির ঘটনা, যেখানে চোরটি এখানে থাকা বাইক চুরি করতে আসে। চোর বাবাজি একটি মুখ্যম সুবিধার অপেক্ষায় ছিল বেশ কিছুক্ষণ, যার দিক পর্যবেক্ষণ করে চোর বাবাজি যেই না গাড়িটি নিয়ে জম্পট মারবে, ঠিক তখনই খেয়াল করেছি আমরা। এটাকেই বলে পাওয়ার অফ সিসিটিভি। যাই হোক, বেচারা চোর বাবাজি সিসি ক্যামেরাটি দেখে বেশ হতাশ হয়। তারপর আর কি মিশন কমপ্লিট না করেই চলে যেতে হয় তাকে। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আর হ্যাঁ, অবশ্যই এমনই সব ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।